দীঘায় জগন্নাথ দেবের মন্দির আর রথের আগে দীঘায় উপচে পড়া ভিড়, ঝোপ বুঝে কোপ অসাধু ব্যবসায়ীদের। ভিড় বাড়তে এবার হোটেল ভাড়া নিয়ে কালোবাজারি। রাতারাতি 3 থেকে 4 গুণ বাড়লো হোটেল ভাড়া। হোটেলের রেট কম ছিল, কিন্তু এখন হোটেলের রেটটা অনেক বেড়ে গেছে, প্রায় আকাশ ছোঁয়া, প্রচুর রেট। এই চাইবো যাতে হোটেলের দামগুলো যাতে ঠিকঠাক থাকুক। আগে রেট 500 টাকার মধ্যে হয়ে যেত, কিন্তু এখন ওটা 2000-3000 পর্যন্ত চলে গেছে। এখন আবার বলছে কি একদিন হলে 3000, 2 দিন হলে 2500 করে লাগবে, 5000। সুতরাং আমাদেরকে তো 2 দিন ছাড়া হোটেল দিচ্ছিল না। আবার 2 দিনই ঠিক আছে, তাহলে 2 দিনই করুন, দিয়ে 5000 টাকা অ্যাডভান্স আগেই নিয়ে নিল, দিয়ে এখন আজকে একদিনের প্রোগ্রাম ছিল 2 দিন করতে হচ্ছে। একটু কম হলে সবার আয়ত্তের মধ্যে থাকবে। ভাড়া বাড়া ঠিক নয়, একটা সিজন থাকে, প্রত্যেক 12 মাসে একটা সিজন থাকে। সিজনের সময় ডিসকাউন্টটাকেও দেয় না, ডাল সিজনের সময় অনেকে ডিসকাউন্টটা দেয়। তো এখন সিজনের সময় কাস্টমার হয়তো ডিসকাউন্ট টাইমে এসছে, সে এখন এসছে, সে যদি বলে আমি সেই রেন্টে নিব, কাস্টমার এখন ডিমান্ড অনুযায়ী হয়তো 1 লক্ষ আছে পর্যটক আসছে, তো সেই জায়গায় হয়তো 1 লক্ষ পর্যটকের ঘর নেই, সেটাও তো একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে। আমরা সকলেই জানি সম্প্রতি দীঘাতে জগন্নাথ মন্দিরে উদ্বোধন হয়েছে, আর সেই জগন্নাথ মন্দিরকে দেখার জন্য দর্শনার্থীদের ভিড় দীঘাতে উপচে পড়েছে। আর সেই কারণে দীঘাতে হোটেলের সংকট দেখা দিয়েছে, যার ফলে দীঘাতে হোটেলের ভাড়া দ্বিগুণের থেকে 3 গুণ, 4 গুণ, 5 গুণ বেড়ে গেছে। যেই হোটেলে ভাড়া 500 টাকা ছিল, সেই হোটেল এখন 3000 টাকা দিয়ে নিতে হবে। যেই হোটেলে ভাড়া আগে 1000 টাকা ছিল, সেই হোটেল এখন 5000 টাকা হয়ে গেছে। আর যেটা 5000 ছিল সেটা 10,000 প্লাস। ইয়েস, এখন দীঘাতে এরকমই নোংরামি চলছে। দর্শনার্থীদের ভিড় বেড়েছে, আর সেই ভিড়কে জাস্ট কাজে লাগাচ্ছে এই হোটেল ব্যবসায়ীরা। কারণ তারা ভালো করেই জানে যে দর্শনার্থীরা এখানে আসছে মানে তাদেরকে রুম দিতেই হবে, তারা রুম নেবেই। আর সেই বিষয়টাকে কাজে লাগিয়ে হোটেল ব্যবসায়ীরা জাস্ট নোংরামি করে চলেছে দর্শনার্থীদের সঙ্গে কিংবা ওখানকার ট্যুরিস্টদের সঙ্গে। দীঘাতে না হয় বর্তমানে জগন্নাথ মন্দির হয়েছে, তাই জন্য দর্শনার্থীদের ভিড় সেখানে একটু বেশিই দেখা যাচ্ছে, কিন্তু দীঘাতে আগাগোড়াই আমরা জানি যে ট্যুরিস্টদের ভিড় সবসময় লেগে থাকে। আর বিশেষ করে উইকেন্ডে, শনি রবিবারে একটু বেশি ভিড় হয়, কারণ যারা অফিসে কাজ করে কিংবা অন্য কোনো জবের সঙ্গে যুক্ত রয়েছে, তো তারা একটু রিল্যাক্সের জন্য দীঘাতে যায়, সেখানে গিয়ে 1 রাত হোক 2 রাত হোক কাটিয়ে এসে আবার সেই অফিসে জয়েন করে। তো সেইটা মনে হয় আর সম্ভব হয়ে উঠবে না, কারণ দীঘাতে বর্তমানে হোটেল ব্যবসায়ীরা যেভাবে জুলুম করছে ট্যুরিস্টদের সাথে হোক কিংবা দর্শনার্থীদের সাথে হোক, সেটা জাস্ট নেওয়া যাচ্ছে না। কারণ আমরা কি জানতাম, দীঘাতে 300 টাকারও রুম পাওয়া যেত, 500 টাকারও রুম পাওয়া যেত, আবার 10,000 টাকারও রুম পাওয়া যায়, তো সেটা আমরা জানি। কিন্তু এখন বর্তমানে সেই 300, 500, 1000, 2000 ভুলে যাও, এখন রুমের স্টার্টিংই 3000, 4000, 5000, 6000, 7000, 8000, 10,000, আরও মনে হয় রয়েছে, আমি জানি না, আমার সামর্থ্য অনুযায়ী আমি অতদূর শুনিনি কোনোদিন, তাই জানি না। আমি 2000 টাকার রুমে থাকতাম, তো সেই 2000 টাকার রুম এখন 5-6 টাকা নিচে নেই। তাও আবার কি 1 রাতের জন্য দেবে না। ইয়েস, 1 রাতের জন্য তারা ভাড়া দিচ্ছে না, তাদেরকে বুকিং করতে হলে 2 রাতের জন্য করতে হবে। মানে এরকম জুলুমবাজি চলছে এখন দীঘাতে। আমি লিটারেলি দেখে এলাম, আমি জুন মাসের 6 তারিখে গেছিলাম, এই 3-4 দিন আগে, তো দেখে আসলাম সেখানে গিয়ে, মানে প্রচুর দর্শনার্থী হয়েছে, যেহেতু জগন্নাথ মন্দির হয়েছে, তো জগন্নাথ মন্দির দেখার জন্য সেখানে অনেক দর্শনার্থী ভিড় হয়েছে। আর ওখানে এমনিতেই উইকেন্ডে একটু ভিড় হয়, ওখানে প্রচুর ট্যুরিস্টদের দেখা যায়। তো লিটারেলি যারা আগের থেকে হোটেল বুকিং করেনি, ওখানে গিয়ে হোটেল বুকিং করবে, তারা জাস্ট হেনস্থার শিকার হচ্ছে। হোটেলের সামনে গিয়ে আমি নিজেও হয়েছিলাম, আমি নিজেও আগের থেকে বুকিং করে যাইনি, আমি তৎক্ষণাৎ গিয়েছিলাম, গিয়ে জাস্ট হোটেলের মানে যে কটা হোটেলে আমি যাচ্ছি সব কটাই বলছে 1 রাতের জন্য ভাড়া দেবো না, আর ভাড়া এই থাকলে এই টাকা দিতে হবে, মানে 2 দিনের ভাড়া দিয়ে থাকতে হবে। মানে যেই হোটেলে আমি 2000 টাকা থাকতাম, সেই হোটেলে এখন 4000 টাকা হয়ে গেছে, আর সেই 4000 টাকাকে এখন বলছে 2 দিনের জন্য দিতে হবে, প্লাস ওখানকার ওই 12% না 18% যে ট্যাক্সটা রয়েছে সেটাও দিতে হবে। মানে ভাবতে পারছো, ওখানে 1 রাত কাটানোর জন্য 10,000 টাকা দিতে হবে, তাহলেই থাকতে পারবে। মানে বর্তমানে এরকমই জুলুমবাজি চলছে, আর এরকমই করছে হোটেলওয়ালাগুলো, এরকমই নির্মমতা চলছে। আর ওখানকার টোটোওয়ালাগুলো, মানে ভাই 100 মিটার যেতে গেলেও 100 টাকা দিতে হবে, মানে গাড়িতে উঠলেই যদি তুমি 1 পা এগো তাহলেও 100 টাকা। মানে নিউ দীঘার যে গেট, সেই গেটের থেকে নিউ দীঘার ওখান থেকে জাস্ট জগন্নাথ মন্দিরের প্রবেশদ্বার পর্যন্ত আসবে, ওইটুকু কত 100-150 মিটার, 100-150 মিটার আসতে গেলেও তোমাকে 100 টাকা দিতে হবে। মানে এরকমই জাস্ট জুলুমবাজি চলছে। মানে দীঘাতে আমরা আগে জানতাম কি, যে কম খরচে একটু ঘুরে আসবো, একটু রিল্যাক্স হয়ে আসবো, কিন্তু এখন আর তা সম্ভব নয়। জগন্নাথ মন্দির হয়ে দীঘার হোটেলওয়ালাদের যেমন বিজনেস আরও তৈ করে বেড়ে গেছে, ঠিক ওখানকার খাবারের দোকান থেকে শুরু করে, টোটোওয়ালা থেকে শুরু করে, স্থানীয় যা রয়েছে, এমনকি দালালের হেনস্থা থেকেও রক্ষা পাওয়া যাচ্ছে না। মানে আপনি যদি আগে থেকে হোটেল বুকিং করে না যান, তাহলে বড়ই বিপদে পড়বেন। আগে থেকে হোটেল বুকিং করে যান, না হলে ওখানে গিয়ে দালাল চক্করে আপনাকে পড়তেই হবে, কারণ ওখানে প্রত্যেকটা হোটেলের সামনে 2-3 জন করে দালাল দাঁড়িয়ে রয়েছে। মানে আপনি হোটেলে ঢুকবেন, হোটেলে গিয়ে জিজ্ঞাসা করবেন রুম খালি আছে কি, কত ভাড়া, মানে তাদেরকে জিজ্ঞাসা করার আগে আপনাকে 2-3টে দালালের সঙ্গে ডিল করতে হবে, তারপরে হোটেলের মধ্যে ঢুকতে পারবেন।
এটা আমার সঙ্গে ঘটেছে, তাই আমি বলতে পারছি। আশা করছি যারা এখন বর্তমানে দীঘা যাচ্ছে তারা আমার এই কথাগুলো রিলেট করতে পারছে। এমনকি অনেক দর্শনার্থীরা যাচ্ছে সেখানে, কিংবা ট্যুরিস্টরা যাচ্ছে যারা ওখানে ভ্রমণ পিপাসু বাঙালি একটু কম খরচে ঘুরতে যাচ্ছে, তারা লিটারালি রুম না পেয়ে সকালে যাচ্ছে, রাতে আবার গাড়ি ধরে চলে আসছে। কি করবে? আমার মতো মধ্যবিত্তের ভাই সম্ভব নয় যে 1000 টাকার রুমকে 5-6 হাজার টাকা দিয়ে থাকার, কখনোই সম্ভব না। আবার কি 1 রাত থাকতে দেবে না, 2 রাতের ভাড়া দিয়ে থাকো? মানে লিটারালি জাস্ট নোংরামি চলছে দীঘাতে। তাই দীঘাতে যাওয়ার আগে সকলকে আমি অনুরোধ করব, দয়া করে আগে থেকে হোটেল বুকিং করে সমস্ত রকমের কনফার্মেশন নিয়ে লিখিতভাবে, সব প্রমাণ সহ গিয়ে তারপরে হোটেল বুকিং করুন। কারণ না হলে কিন্তু স্পটে গিয়ে যদি হোটেল বুকিং করেন তাহলে বড়ই বিপদে পড়বেন। এটা আমার সাজেশন বলবো না, এখন যারা হোটেল পাচ্ছে না দীঘাতে গিয়ে তারা সবাই হয়তো এই সাজেশনটাই দেবে, কারণ আমি নিজে গিয়ে হেনস্থার শিকার হয়েছি। তাই জন্য আপনাদেরকেও আমি সতর্কতা দিয়ে দিলাম যে আগে থেকে হোটেল বুকিং করুন, তারপরে দীঘাতে যান। সে আপনি দীঘাতে গিয়ে জগন্নাথ মন্দির দর্শন করবেন, সমুদ্র সৈকতে গিয়ে টাইম স্পেন্ড করবেন, মাছ ভাজা খাবেন, নাকি উদয়পুরের বিচে গিয়ে হিচিক বিচিক করবেন, সেটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আপনি যদি আমার মতো মধ্যবিত্ত হয়ে থাকেন, আপনার যদি 1000 টাকার জায়গায় 5000 টাকা 6000 টাকা দিতে গায়ে লাগে, তাহলে আপনি অবশ্যই আগের থেকে হোটেল বুকিং করুন, ভালোভাবে সব কনফার্মেশন নিয়ে প্রমাণ সহ গিয়ে তারপরে হোটেল বুকিং করুন। এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত দিলাম, কারণ আমি সেই জায়গাটায় গেছি, জিনিসটাকে ফেস করেছি, তাই আপনাদের সামনে তুলে ধরলাম। আর এটা ভাববেন না যে আমি বলছি দীঘা যাবেন না, দীঘার জগন্নাথ মন্দিরকে দর্শন করবেন না, আমি এটা কখনোই বলছি না। আমি নিজেও দীঘায় গেছিলাম এবার জগন্নাথ মন্দির দর্শন করতে। তো আমি চাইবো যে আপনারা সকলেই যান, কিন্তু সতর্কতার সাথে, এবং দালাল চক্র হইতে সাবধান, না হলে কিন্তু বড়ই হেনস্থার শিকার হবেন। এটা আগের থেকে বারবার করে বলে দিচ্ছি, কারণ আগের দীঘা কিন্তু আর নেই। সেই 300-500 টাকার রুম ভুলে যান, এখন 3-4-5 হাজার থেকেই শুরু। ওই কম খরচে দীঘা ঘুরবেন, এ এখন অতীত। মন্দিরকে কেন্দ্র করে যেসব পর্যটকরা এই মুহূর্তে দীঘাতে আসছে, তাদের অনেকের অভিযোগ যে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে, হোটেল ভাড়া নেওয়া হচ্ছে। এটা নিয়ে কি আমি এটা আজকে শুনেছি। আমাদের একটা হেল্পলাইন নাম্বার রয়েছে, সেখানে মানুষ আমাদের জানাচ্ছেন, আমরা সেটা তদন্ত করে দেখছি। কয়েকটা ঘটনা ঘটেছে, যারা করেছে পুলিশ সেগুলো ব্যবস্থা নিচ্ছে, যাতে না এইভাবে কাউকে ঠকাতে পারে বা বেশি করে টাকা আদায় করতে পারবে। আমরা সব এখানকার যারা সংগঠন যারা চালায় এবং যারা আমাদের পুলিশ, সবাইকে নিয়ে আমরা একটা মিটিং করে এর একটা সুরাহা করছি।